ভাটির দেশ নাকি কিশোরগঞ্জ। বর্ষায় যেখানে নাকি বিস্তীর্ণ জলারাশি, শুষ্ক মৌসুমে সেখানেই মাইলের পর মাইল সবুজের তৃণমূল। এই কারণেই বলা হয় থাকে বর্ষায় নাও শুকনায় পাও। এটাই উজানবাটির বাও, এই অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মিঠামাইন ও নিকটি হাওর সেখানকার মানুষের জীবনযাপন, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বলা হয় উজানবাটির মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা, অকৃত্রিম সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। বর্ষা মৌসুমে এই অঞ্চলে পানিতে থই থই করে, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। কিশোরগঞ্জ ঢাকা থেকে খুব কাছে এবং অল্প সময়ে ঘুরে আসার জন্য খুবই পারফেক্ট একটা টুরিস্ট স্পট। আপনারা চাইলে ঢাকা থেকে পরিবার নিয়ে একদিনেই ঘুরে যেতে পারেন এই হাওর অঞ্চল। ঢাকা কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ভোর 7:15 11 সিন্ধুর প্রভাতী ট্রেনে করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন ভাড়া মাত্র 160 টাকা। সময় লাগে মাত্র 3 ঘন্টা 50 মিনিট। এরপর কিশোরগঞ্জ জেলার রেল স্টেশন থেকে যেতে হবে বালিখোলায়। সিএনজি ভাড়া মাত্র 60 টাকা। এরপর আমরা পৌঁছে যাই বালিখোলায়। মূলত এখান থেকেই আপনাদেরকে নৌকা এবং ট্রলার ভাড়া করতে হবে মিঠামাইনের উদ্দেশ্যে। আপনারা চাইলে বাসেও আসতে পারেন এই হাওর অঞ্চলে। বালিখোলা যেতে যেতেই আপনারা হাওরের কিছুটা ভিউ দেখতে পাবেন। আমরা রয়েছে এই মুহূর্তে বালিখোলা ঘাটে। এখান থেকে আপনাদেরকে ট্রলারে করে সাজানো কিছু সিরিয়ালি ট্রলার আছে, যেগুলোতে করে আপনারা জনপ্রতি 70 টাকায় হচ্ছে আপনারা মিঠামাইনের উদ্দেশ্যে যেতে পারবেন। এবং বাইক বা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য 150 টাকা গাড়ি ভাড়া। আর সেই সাথে আপনারা পুরো ট্রলারটাও রিজার্ভ করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে, 2,500 থেকে 3,000 বা 4,000 টাকার মতো পড়বে। জনপ্রতি যারা যেতে চান বা 1-2 জন আসেন, তারা এরকম লোকালে করে 70 টাকা করে যাবেন। এখান থেকে আমরা একটা ট্রলার ভাড়া করে নিলাম, জনপ্রতি 70 টাকা করে। মিঠামাইন পর্যন্ত যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। পথিমধ্যে নদীপথে দেখতে পেলাম নৌকার চলাচল করা, সাথে নৌকার মাঝিদের চলাচল। হাওরের মানুষের জীবনযাপন খুব কাছ থেকে উপলব্ধি করতে শুরু করলাম তখন থেকেই। হাওরের মানুষের জীবনযাপন কতই না বৈচিত্র্যময়। তারা এই হাওর থেকে এই জীবন জীবিকা নির্বাহ করে। এই মুহূর্তে আমরা আছি মিঠামইন ঘাটে। এখান থেকে আমরা হচ্ছে এই অটোতে করে অষ্টগ্রাম, সেই আলপনা করা রাস্তা, সেই গ্রাম এবং সেখানকার যে মানুষের জীবনযাপন, সেই জীবনযাপন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। হাওর বাওর নদী নালায় ভরপুর জেলা কিশোরগঞ্জ, সেই সাথে রং বেরঙের আলপনার বৈচিত্র্যময় সৌন্দর্য সেজেছে মিঠামাইন ও অষ্টগ্রামের দীর্ঘ 15 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে সেই মিঠামাইন 0 পয়েন্ট। এই দিক দিয়ে 3টা রাস্তা 3 দিকে চলে গেছে। একটা
একটা অষ্টগ্রাম অ্যান্ড আরেকটা হচ্ছে এই মিঠামাই। এই তিনটা রোড তিন দিকে চলে গেছে। তো আমরা যাবো হচ্ছে যে অষ্টগ্রামের উদ্দেশ্যে। সেই অষ্টগ্রামে যাব, যাওয়ার পর সেখানকার ভিউ আপনাদেরকে দেখাবো, সেই সাথে আর সেখানকার মানুষের জীবনযাপন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিও। দুই পাশেই পানিতে থই থই করছে, আর ঠিক মাঝখান দিয়ে এরকম আলপনা করা রাস্তা যা পর্যটকদের মুগ্ধ করে। আসলে বাংলাদেশের বিল, হাওর, বাওর, নদী, মোহনা, সাগরের মতোই বৈচিত্র্যময়, যা কিশোরগঞ্জ অঞ্চলে আসলে উপলব্ধি করতে পারবেন। তাই তো হাওরের রাজধানী বলা হয় এই মিঠামাইনকে। বছরে 6 মাস পানিবন্দী থাকে এই অঞ্চলের মানুষ, এ কারণেই এটাকে হাওরের দেশ বলা হয়। বর্ষাকালে হাওরের রূপ অপরূপ ধারণ করে। দুর্যোগপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও অনেকেই উঠে এসেছেন সর্বোচ্চ চূড়ায়। অনেক নামি দামি মানুষ জন্ম নিয়েছে এই হাওরের বুকে, যা হাওরবাসীর জন্য গর্বের বিষয়। এখন আছি অষ্টগ্রাম বড় ব্রিজে, এখানে সবাই আসে, আসার পর ছবি টবি তুলে। এইখানে আমরা আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাস্তাটা রয়েছে প্রায় 15 কিলোমিটার রাস্তা আলপনা করা হয়েছে কোটি টাকা খরচ করে। কতটা সুন্দর এই রাস্তা দেখতেই পাচ্ছেন। এটা কয় কিলোমিটার আলপনা করা? প্রায় জিরোমের থেকে অষ্টগ্রাম জিরো পর্যন্ত 14 কিলো আলপনা করা। 14 কিলো। দেখেন দর্শক, 14 কিলো, প্রায় কোটি টাকার মতো খরচ আছে নাকি? কোটি টাকার মতো খরচ করে এই আলপনা করা হয়েছে। দেখতে যা অসাধারণ লাগে। তবে এখানে এক শ্রেণীর মানুষ বাস করে যারা কঠোর পরিশ্রমী। একসময় এই অঞ্চলে ভালো রাস্তা ছিল না। তখনকার সময় রাত 3টার দিকে পায়ে হেঁটে ঘন্টার পর ঘন্টা কৃষি জমিতে কাজ করতে যেত। বর্ষার সময় দূর থেকে ছোট ছোট গ্রামগুলোকে দেখতে দ্বীপের মতো মনে হয়, যেন হাওরের পানিতে ঢেউয়ের দোলায় ভাসছে যে সেই গ্রামগুলো। এখন আমরা এমনই একটি গ্রামে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন এরকম এই গ্রামটা রয়েছে। এই গ্রামটার যাওয়ার জন্য এই কাঠের যে বাঁশের সাঁকো রয়েছে, এই সাঁকো দিয়ে তারা হচ্ছে যাওয়া আসা করে। মজার একটা ব্যাপার। তো এটা দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি সেই গ্রামের দিকে। সেই গ্রামটার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে। ভাইরে ভাই, এটা কাঁপতেছে, অনেক ঝাঁক লাগে। মানে তারা কিভাবে যে চলে যায় শুধুমাত্র তারাই জানে। এটা একটা মাদ্রাসা যতদূর জানি। এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে। এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া করতেছেন না? আর সবাই পোলাপান কই? খাইতে গেছে। তো দেখেন তাদের কষ্টের জীবনযাপন। এই পানির উপরেই তাদের বসবাস এবং পানিতেই তাদের হচ্ছে এভাবেই জীবনযাপন। এখানে অনেক পরিবারই থাকে। দেখেন এখানে একটা ওই পাশে রাস্তা আর এই পাশে বাসের সাঁকো দিয়ে আমরা পার হলাম। দেন এইখানে আসলাম। দেখেন তারা কিভাবে গরু চাষ না পালন করে কত কষ্টে তাদের জীবনযাপন গুলি করে থাকে। এই যে এগুলো হচ্ছে তাদের রাস্তা, মূলত রাস্তা না, এগুলো হচ্ছে তাদের চলাচলের যে গলি, সেটাই কাজ করতেছে। ওনাদের কষ্টের জীবন দেখেন। এখানে কিরকম মানুষ বসবাস করে?
কাকা কত ফ্যামিলি আছে এই জায়গাটার মধ্যে? অনেক না, বাড়ি অনেক দূর। জামালপুর। এদিকে দেখেন তাদের কিভাবে তারা গরু পালন করে, এইভাবে এই পানির উপরে তারা হচ্ছে এরকম চর বা দ্বীপের মতো দেখেন তাদের গরু পালন। এখানে অনেক বসতি ঘনবসতি রয়েছে। এই যে এই জায়গাটার মধ্যে কিরকম ফ্যামিলি বসবাস করে, কত হবো, কত মানুষ থাকে এই ইটার মধ্যে, চরটার মধ্যে, দ্বীপটার মধ্যে? হ্যাঁ, এরকম কত ঘর? কত গরু তা জানি না তো, সরকারি বানা আছে শখানিক। বুড়ার আছে মনে করো 4 থেকে 5,000। 4-5 হাজার মানুষের একসঙ্গে বসবাস। এই আপনি করে এরকম কষ্ট করে পানি তারণ লাগে, এটা কি ডুবে যায় কোনো সময়? এই সাঁকোটা সাঁকো ডুবে না, দেখে এই দিক দিয়ে অন্তত ইয়ে আছে। আর এদিকে বৃষ্টি হলে তো অবস্থা বিশাল খারাপ হয়ে যায় না? পানি তো এর মধ্যে আপনার করে জীবনযাপন চলতেছে। কিরকম আছেন তাইলে? হ্যাঁ, আছেন কিরকম? হ্যালো, তারপরও আলহামদুলিল্লাহ। এই কৃষি কাজ করেন আপনারা হ্যাঁ, না কি করেন? কৃষি কাজ করেন। দেখেন দর্শক, এইভাবেই তারা হচ্ছে গরু পালন করে। তাদের ঘরগুলো একটু দেখেন, বাড়ি হয়েছে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি সাঁকো পার হয়ে। সাঁকো পার হতে হচ্ছে তারা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেই, মানে 5 টাকা করে নেই, বেশি না, যাওয়া আসা 10 টাকা নেই। তারপরেও মোটামুটি যে তারা যে চলাফেরা করতে পারছে, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। দেখেন এই পানির ভিতরে একটা মাদ্রাসা, আর এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো ওকে, আমরা এখন চলে যাব এই অষ্টগ্রাম থেকে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ করব। হাওরে আমরা ঘুরতে আসি ঠিকই, কিন্তু এই মানুষগুলোর জীবনযাপন সম্পর্কে ধারণা আমাদের নেই, তাই এই ভিডিওতে ধারণা দেওয়ারও চেষ্টা করলাম। আমরা সাধারণত এর সৌন্দর্য দেখতে আসি, তবে এখানকার মানুষের যে কষ্ট এবং জীবনযাপনের যে ব্যাপার, সেটা আপনারা দেখতে পেলেন। এখন রয়েছি অষ্টগ্রাম জিরো পয়েন্টে। এটা হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট। এখানে একটা জাহাজের ঘাঁটি রয়েছে, সেই সাথে এখানেও বেশ পর্যটকদের ভিড় দেখা যায়। এখানে একটা সীমানা পিলার দেখতে পাচ্ছি। অষ্টগ্রাম 1 কিলোমিটার, এটাই হচ্ছে সেই জিরো পয়েন্ট অষ্টগ্রাম। আর এই পাশে 3-4টা রাস্তা বয়ে গেছে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, আর মাঝখানে হচ্ছে এইসব রাস্তা। অষ্টগ্রাম ঘুরে আমরা এবার বাড়ি ফিরছি। আপনারা যারা একদিনে কিশোরগঞ্জ জেলা ঘুরে আসতে চান, তারা সরাসরি কিশোরগঞ্জে নেমে বালিখোলায় আসবেন। দেন হচ্ছে আপনারা বালিখোলা থেকে 70 টাকা করে দিয়ে নৌকায় করে চলে আসবেন মিঠামাইন। সেখান থেকে অটো রিজার্ভ করে নেবেন বা অটো ভাড়া করে নেবেন। ভাড়া করে চলে আসবেন অষ্টগ্রাম, মিঠামাইন, তারপর নিকলি হাওর এসব এলাকায়। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আসার পর ঠিক একইভাবে আপনারা ফিরে যেতে পারবেন। ট্রলারে করে 70 টাকায় বালিখোলা যাবেন, বালিখোলা থেকে কিশোরগঞ্জ, দেন হচ্ছে আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন। এটাই ছিল আজকের মূলত ভিডিও। আশা করছি কিশোরগঞ্জ ভ্রমণের নিকলি হাওর ভ্রমণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে।